সালামু আলাইকুম। সুখবর বলবো নাকি দুঃখের খবর বলবো তাও বুঝতেছি না। দেখেন, আমি আসলে মানুষ মারার বিপক্ষে। যে যুদ্ধ মানে মানুষের জীবন যায়, প্রাণ যায়। আর এই যুদ্ধের খেলায় যারা আসলে বিজয়ী হয় বা যারা এই জয়কে উপলব্ধি করে, তারা যুদ্ধের সাথে কানেক্টেড কোনো ব্যক্তিবর্গই থাকে না। যেমন ধরেন, এই মুহূর্তে যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র লড়াই করছে, তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি যে মজারা পাচ্ছেন, তিনি কি আসলে সরাসরি কোনো যুদ্ধে যাচ্ছে? তার পরিবার কেউ যুদ্ধে যাচ্ছে? অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী, সে কি যুদ্ধে গেছে? তার পরিবার কি কেউ যুদ্ধে গেছে? যুদ্ধে যাচ্ছে কারা? সাধারণ মানুষ। আর তাদের এই আক্রোশের শিকার যখন আপনার দেখা গেল যে ইরানের সাধারণ জনগণ হচ্ছে, শিশুরা হচ্ছে, স্কুলের শিক্ষার্থীরা হচ্ছে, তো স্বাভাবিকভাবে একটু তো প্রশ্ন ওঠে যে মানে এই যুদ্ধগুলোতে আসলে কি আসে যায়। দর্শক, আমরা যখন নিউজটি করছি তখন অনেকেই বলবেন, যখন কারোর মৃত্যু ঘটে আমাদের হৃদয়ে যেমন রক্তক্ষরণ হয়, অপরদিকে ইসরায়েলের সাধারণ মানুষও যখন মরে আমরাও সেটাকে আসলে সাপোর্ট করি না। কিন্তু যখন ইসরায়েলি জনগণের উপর আপনি অভিযান চালাচ্ছেন, তখন পাল্টা ইরান তো চালাবে। সুখের খবর আমি এটাকে এইভাবে নিচ্ছি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে যে হামলা চালিয়েছে, হাজার হাজার মানুষ ওপারে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। বাট কি আসলে এদেরকে কাঁদাইতে পারে নাই? যুক্তরাষ্ট্রকে সামরিক দিক থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে অ্যাক্টিভিটিস চালালেও ইসরায়েলি কিন্তু সরাসরি মাঠের উপর কিন্তু অ্যাকশন চালাচ্ছে। আর বলা হচ্ছে যে এ পর্যন্ত ইসরায়েলে চালানো হামলায় প্রায় 2000 মানুষ হাসপাতালে ভর্তি আছে, প্রাণ গেছে অনেক মানুষের। যদিও এই খবরগুলো খুব বেশি প্রকাশ করে না। আহতের খবরটি প্রকাশ করলেও নিহতের খবরটি নিয়ে ধামাচাপা দেয় ইসরায়েল। মন্ত্রণালয় বলছে গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে হাজার হাজার মানুষ। এদের মধ্যে 9 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক, 42 জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর, এবং বাকি যারা আছে তাদের আঘাতের পরিমাণটা হচ্ছে সামান্য। তো যতদূর আমরা বুঝছি, যতদূর আমার কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধে যথেষ্ট সফলতার দাবিদার রাখে, কারণ এখানে পরাশক্তিগুলো খুব স্ট্রং, যাদের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। আপনি ধরেন আমার 100 মারলেন, কিন্তু আমি যে একটা মারলাম, এটাই হচ্ছে আমার কাছে সেলিব্রেশনের বিষয়। মানুষ যেই দেশেরই মারা যাক, উল্লাস উচ্ছ্বাস করার পক্ষে আমি না, কিন্তু যখন আমার দেশের মানুষ মরে, আমার ভাইরা মরে, এটা নিয়ে পশ্চিমারা বলে এরা সন্ত্রাসী, তো এদের দেশের ভিতরে যখন অভিযান চালানো হয়, তারাও তো আমাদের কাছে একই ক্যাটাগরির, তাই না? আমাদের কাছে কি মনে হয় যে না ভাই, আমারটা মরলে মানবতা নাই, তোমারটা মরলে মানবতা কেন আসবে? একটা দেশের সকল মানুষ খারাপ হয় না। তবে বলছে যে এই মৃত্যুর হার কমাতে হলে বা এই হামলা যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বন্ধ না করে, তাহলে ইরানও পিছুপা হবে না, তারা অভিযান চলমান রাখবে। এমনকি এতে যে কোনো পরিস্থিতি আসুক, তারা থামবে না। তবে এর মাঝখানে ডোনাল্ড ট্রাম্প একটু গুজব ছড়াচ্ছে, একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চালাচ্ছে। পশ্চিমা গণমাধ্যমগুলো কি যে আত্মসমর্পণ করে ফেলতেছে, নতুন যারা ক্ষমতায় আসতে যাচ্ছে তারা সাথে সেটেল দিয়ে ফেলতেছে, ট্রাম্পের কাছে অনুমতি নিচ্ছে, নানান ধরনের বক্তব্য। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরান আত্মসমর্পণ করবে না, খেলা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।